কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের আমি দেখাবো স্যামসাং অল ফোনের কিভাবে পাসওয়ার্ড ভুলে গেলে, পিন ভুলে গেলে বা জিমেইল আইডি ভুলে গেলে সেই ফোনটা আপনারা আনলক করবেন। প্রথমে আমরা ব্রাউজারে চলে গেলাম কম্পিউটারে। অবশ্যই আপনাদের কাছে কম্পিউটার বা ল্যাপটপ থাকতে হবে, না হলে হবে না। এখন আমরা ক্রোম বা ব্রাউজারে গিয়ে সার্চ করবো SM-FAUT FRP tool। এইটুকুন আমি যেভাবে করছি আপনারা সেইভাবে ভিডিও দেখে করে নিতে পারেন। SM-FAUT toolটি ব্রাউজারে আসার পর 4.9 ভার্সনে যেটা এইটা আপনারা ডাউনলোড করে নেবেন। কেননা 4.9 লেটেস্ট ভার্সন ছাড়া অন্য কোনো ভার্সন যদি আপনারা ইনস্টল দেন বা ডাউনলোড দেন, কিন্তু তারপরও আবার আপনার আপডেট দেওয়া লাগবে। তার জন্য আমি কি বলি, আপনারা লেটেস্ট যে ভার্সনটা আসবে সেটাই দিন। আমার যেহেতু লাস্ট ভার্সন আছে 4.9, আমি 4.9টা আমরা ডাউনলোড দেবো। এবং আমি সেই সাইটে চলে যাওয়া, অফিসিয়াল সাইটে চলে যাওয়ার পর অনেক নিচে বা স্ক্রল করে অনেক নিচে যাওয়ার পর দেখবেন সেটা আসবে। আমি SM-FAUT toolটি ডাউনলোড দিয়ে দিলাম। এখন আমরা চলে যাব স্যামসাং USB ড্রাইভারে। মনে রাখবেন বন্ধুরা, যে কোনো ফোন আনলক করতে হলে সেই ফোনের ড্রাইভারটা অতি গুরুত্বপূর্ণ। তার জন্য আমরা কি করবো, যেহেতু আমরা অনেক স্যামসাং ফোনের লক খুলবো, তার জন্য আমরা স্যামসাং USB ড্রাইভারটা ডাউনলোড করে নেব। আপনারাও এখানে সার্চ করুন স্যামসাং USB ড্রাইভার, দেখবেন চলে আসবে। তখনই আপনারা সেই স্যামসাং USB ড্রাইভারটা ডাউনলোড করে নেবেন এবং প্রথমে তা ইনস্টল করে নেবেন। আমি এখন সার্চ মারবো স্যামসাং USB ড্রাইভার লিখে। আমি যেমনভাবে করছি আপনারা ঠিক তেমনভাবেই সেই সাইট থেকে ডাউনলোড করে নিন। কিন্তু আপনারা অ্যাপটা ইনস্টল করার পূর্বে আগে USB ড্রাইভারটা ইনস্টল করতে হবে। এই দেখুন স্যামসাং USB ড্রাইভারের যে অপশনটা এটা এসে গেছে। আমরা নিচের দিকে চলে গিয়ে সেইটা আমরা ডাউনলোড দেবো। আমি যেভাবে করছি আপনারা কোন, আমার নেটটা একটু স্লো, তাই একটু ধীরে কাজ করছে। তবে আপনারা ফাস্ট নেট ব্যবহার করতে পারেন। এই দেখুন স্যামসাং USB ড্রাইভার ডাউনলোডের অপশনটা এসে গেছে। আমরা এখান থেকে ডাইরেক্ট ডাউনলোড করে নেব এবং ডাউনলোড করে দেওয়ার পর আমরা ক্রোমে চলে যাব। ক্রোমে সেই ডাউনলোড অপশনে চলে যাব। ফুল ডাউনলোড হিস্ট্রিতে চলে গেলাম। এখানে এই দেখুন আমার স্যামসাং USB ড্রাইভার, আমি স্পিডটা বাড়িয়ে নিলাম ভিডিওর। এবং এই দেখুন আমার ড্রাইভারটা ডাউনলোড হয়ে গেছে 2-3 মিনিট পর। আমি প্রথমে কি করব, যেহেতু আমাদের প্রথমে এই স্যামসাং USB ড্রাইভার ইনস্টল করতে হবে, প্রথমে আমি স্যামসাং USB ড্রাইভারটা ইনস্টল করে নেব। আপনারাও প্রথমে এই স্যামসাং USB ড্রাইভারটা ইনস্টল করতে ভুলবেন না, কারণ USB ড্রাইভার ছাড়া আপনাদের ফোন কম্পিউটারে কানেক্ট করলে তা পাবে না। তার জন্য বলছি বন্ধুরা, আপনারা প্রথমে স্যামসাং USB ড্রাইভারটা ইনস্টল করে নেবেন। এইটুকু আমিও স্যামসাং USB ড্রাইভারটা ইনস্টল করে নিলাম। আমার ক্ষেত্রে মনে হয় 15 থেকে 20 মিনিট সময় লেগেছে শুধু ইনস্টল নিতেই। তার জন্য আমি আমার ভিডিওটা টানিয়ে নিয়েছিলাম বা স্পিড বাড়িয়ে নিয়েছি। আপনাদেরও এরকম সময় নিতে পারে, তবে টেনশনের কিছু নেই, এটা ইনস্টল নিয়ে নেবে। এই যখন আমি ইনস্টল ফেলে আমি ভিডিওটা স্পিড আপ করে নিলাম। এই দেখুন আমি স্পিড আপ করে নিয়েছি। এটা ইনস্টল করতে 5 মিনিট থেকে 10 মিনিট লাগবে। এই দেখুন আমার ইনস্টল হয়ে গেছে স্যামসাং USB ড্রাইভার। এখন আমি আবার ক্রোম ব্রাউজারে চলে যাব। ক্রোম ব্রাউজারে চলে গিয়ে এই যে SM-FAUT tool, যে FRP লক, যে আনলকের যে টলটা, এটা দেখবো ডাউনলোড হয়েছে কিনা। SM-FAUT 4.9 যে ভার্সনটা, এটা দেখবো ডাউনলোড হয়েছে কিনা। এই দি ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা চলে যাব ডাউনলোড ফাইলে গিয়ে এই যে SM-FAUT toolটি আমরা ইনস্টল করে নেব। কিন্তু বন্ধুরা মনে রাখবেন, SM-FAUT toolটি ইনস্টল করার পূর্বে আপনাদের যে অ্যান্টিভাইরাস সফটওয়্যার বা এই উইন্ডোজ ডিফেন্ডার এইগুলো অফ করে রাখেন। যেহেতু এটা লাগবে না, তারপরে অফ করে রাখলে ভালো হয় আর কি। এই দেখুন আমি এক্সট্রাক্ট করে নিলাম। উইন্ডোজ সফটওয়্যার নামাবেন, উইন্ডোজ সফটওয়্যার দিয়ে আপনারা এক্সট্রাক্ট করতে পারেন বা অটোমেটিকলি এক্সট্রাক্ট করা যায় ফোন কম্পিউটারের সাথে যেটা থাকে। সমস্যা নেই, আমি এক্সট্রাক্ট করে নিলাম। এখন আমি SM-FAUT toolটি ইনস্টল করব। ইনস্টল করে এই দেখুন এখানে যে মোর ইনফোতে দেওয়া রান এনিওয়ে দিলাম। রান এনিওয়ে দেওয়ার পর আমাদের ইনস্টল দেওয়ার জন্য বলবে। আমরা ইনস্টল করে নেব। এখন কিছুক্ষণ সময় লাগবে, আমরা অপেক্ষা করি। এই দেখুন ইনস্টলের অপশন এসে গেছে। এখন আমরা ইয়েসে দেবো। ইয়েসে দেওয়ার পর আমরা নেক্সটে ক্লিক করলাম, আবার নেক্সটে দিলাম, আবার নেক্সট ইনস্টলে দিলাম। এই দেখুন আমাদের যে FRP লোকাল লোকের সেইটা ইনস্টল হচ্ছে। এখন আমরা কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখবো সেই ফোন অ্যাপটা আমরা ওপেন করবো। এখন আমরা সেই অ্যাপটা যেটা আমরা ইনস্টল করেছিলাম গুগল থেকে নামিয়ে, সেইটা আমরা ওপেন করব এবং দেখবো এটা দেখতে কেমন। তবে অবশ্যই বন্ধুরা মনে রাখবেন, আপনাদের কম্পিউটারে কিন্তু ইন্টারনেট কানেকশন থাকতে হবে। যদি আপনাদের কম্পিউটারে নেট ইন্টারনেট কানেকশন না থাকে তাহলে সেটা হবে না। এই যে এখন দেখাচ্ছে যে স্যামসাং USB ড্রাইভার ডাউনলোড ইনস্টল করেছেন কিনা, আমরা এটা তো ইনস্টল করেছি তাই আমরা ন দেবো। এই যে এটাতে আমরা ন দেবো। এই দেখুন সেই সফটওয়্যারটা এসে গেছে, SM-FAUT সফটওয়্যারটি 4.9 ভার্সনের যে সফটওয়্যারটি। দেখুন এই সেই সফটওয়্যার, এটা দিয়ে আপনারা যে কোনো স্যামসাং ফোনের আনলক করতে পারবেন।
আমার এই যে অপশনগুলো দেখছেন, এই যে 2022-এর যে অপশনগুলা, এইগুলা অপশন থেকে আপনারা ফোনটা আপনারা আনলক করতে পারবেন। এইভাবে আপনারা আমার চ্যানেলে আপনারা অনেক ভিডিও পেয়ে যাবেন, যেটা এইগুলা সফটওয়্যার দিয়ে আমি আনলক করে থাকি। এই যে অপশন দেখতে পাচ্ছেন, এখানে আপনাদের ফোন শো করবে। এই যে আমার হাতে একটা ফোন আছে স্যামসাং, এটা আমি কম্পিউটার লাগিয়ে দেবো আমাদের কম্পিউটারে এই ফোনটা পায় কিনা না, কানেকশন হয় কিনা না, এবং আমরা এটা লাগাবো কি করে, আমাদের কেবল একটা নিয়ে নিলাম এবং এইটা আমি কম্পিউটারের সাথে কানেক্ট করে নেব। ইউএসবিটা লাগালাম আমি পিসির সাথে এবং তার মুখটা লাগালাম আমি ফোনের সাথে। দেখবেন আমাদের ফোন লাগানোর সাথে সাথে সেই সফটওয়্যারে পুটটা পেয়ে যাবে বা ফোনটা পেয়ে যাবে। এই যে দেখছেন ওই যে ইনফো লেখা আছে, এখানে দেখবেন আমাদের ফোনটা শো করবে। এই যে আমি লাগানোর পর দেখবেন ফোনটা চার্জ হচ্ছে, কিন্তু কম্পিউটারও পাবে। এই যে লাগছে, আবার ওই দেখেন সফটওয়্যার মধ্যে একটা লেখা শো করছে, স্যামসাং মোবাইল লেখা শো করছে বা স্যামসাং এর পোর্ট শো করছে। এইভাবে আপনাদের ফোনটা আপনারা পেয়ে যাবে। এই দেখুন আমি যে দেখাচ্ছি এইভাবে যদি আপনার ফোনটা পেয়ে যায়, তাহলে আপনারা ফোনটা আনলক করতে পারবেন। আর বন্ধুরা, যা আমার চ্যানেলে নতুন এসেছেন তা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কিন্তু আমি নিত্য নতুন ভিডিও আমার চ্যানেলে আপলোড করে থাকি, যারা দেখে আপনারা আনলক করতে পারবেন। এই জন্য আমার ফোনটা পেয়েছে, এখন আমি ইনফোতে চলে যাব এবং ইনফ্রুতে দেবো। এটা আমি এমনি টেস্টের জন্য আমি দিয়েছি, যাতে বুঝাতে হয় যে আপনার ফোন পেয়েছে। এই দেখুন এই ফোনের সব ডিটেলস দেখাচ্ছে যে এনে অ্যান্ড্রয়েড ভার্সন 5, অ্যান্ড্রয়েড ভার্সন 14, অ্যান্ড্রয়েড ভার্সন 15 এভাবে দেখাবে। এরপর পিলো খোলা লাগবে না, ফোনটা আনলক আছে।